আমরা করে গোটা বিষয়টার পেছনে আপনাকে দায়ী করছেন এবং বলছেন কোট অ্যান্ড কোট মাথাকে ধরবো, মাথাকে যা উত্তর দেওয়ার আমি দেবো। কি বলবেন, এটা কি শুভেন্দু অধিকারীকে হয়? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে নাম না করে বলেছেন মাথাকে ধরবো, গদ্দারকে ধরবো এবং যা উত্তর দেওয়ার মানুষই দেবে। এই দুটো তো আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ ভারতীয় জনতা পার্টির বর্তমান মাথার নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। আমি মাথা নিজে সেলফ ডিক্লেয়ার করতে পারি না, এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে গদ্দার যদি বলেন, গদ্দারটা তো উনি সবচেয়ে বেশি। রাজীব গান্ধী পরিচয় দিয়েছিলেন, রাজীব গান্ধীকে ছুরি মেরেছেন। অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিলেন, অটল বিহারী বাজপেয়ীকে বিশ্বাসঘাতকতা করেছেন। উনাকে শুধু বলবো, যেদিন নাম ধরে বলবেন, আপনার বাড়ির সামনে কালীঘাটে মঞ্চ বেঁধে আমি উত্তর দিয়ে আসবো। আমার নাম শুভেন্দু। আপনার যদি ক্ষমতা থাকে, তাকত থাকে, নিজেকে বিরাট ভাবেন, প্রধানমন্ত্রী হবেন, ক্ষমতা থাকলে নাম ধরে একটা সভাতে বলুন। নন্দীগ্রামে বলেছিলেন, জনগণ উত্তর দিয়েছে। আর মেদিনীপুরে তাম্রলিপ্তের মাটিতে আমাকে যত আক্রমণ করবেন, তত বেশি ভোটে লোকসভা নির্বাচনে আপনি হারবেন। আপনার আজকের সভার দৃশ্যটা আপনি দেখে এসেছেন, আজকের সভায় কি করুণ দৃশ্য আপনি দেখে এসেছেন। ঠিক আছে, আর পিছন থেকে ডিসেম্বরের পর থেকে এই তোলামূল 2020 পয়লা ডিসেম্বর শ্যামবাজারের ট্যাবলার বাড়িতে প্রশান্ত কিশোর, মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি, সৌগত রায় সুদীপ ব্যানার্জি, আর সৌগত রায় লাউড স্পিকারে মমতা ব্যানার্জি পাটা ধরতে শুধু বাকি রাখেনি তৃণমূলে থাকার জন্য। কাকে অফেন্ডার বলছেন? ওসব কানতে বলুন, ভোট অন্যরকম ভোট হবে এবারে। ওর কথা কেউ শুনবে না। বিজেপির কেন্দ্রীয় বাহিনী প্রেসারাইজ করার দরকার নেই। ওনাদের পাড়ায় পাড়ায় শাহজাহান আছে, আর কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব এই শাহজাহানদেরকে ঘরে গর্তে ঢুকিয়ে ভোট করা। বিজেপির কিচ্ছু করতে হবে না। দাদা, প্রধানমন্ত্রী মেট্রো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যাপারে আমি কাল ক্লিয়ার করেছি, আগামীকাল উনি রিজাইন দেবেন। রিজাইন দেওয়ার পরে আমি ওনার সম্পর্কে বলবো। হি ইজ স্টিল নাও এক্সিস্টিং জাস্টিস অফ দি কলকাতা হাইকোর্ট। ন্যাচারালি অত তাড়াহুড়ার কিছু নেই। আমি কাল বিকেলে আপনার দাদা একটা